প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উদযাপনের ইতিহাস রয়েছে সনাতন ধর্মে। বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি এই দিনে উপবাস করেন এবং হনুমানজির পূজা করে থাকেন তার সমস্ত ইচ্ছে ও মনোবাসনা পূরণ হয়। এছাড়াও বিশ্বাস করা হয় যে সমস্ত সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব এই হনুমান জয়ন্তী তিথিতে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সনাতন টিভি। নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে জানব হনুমান জয়ন্তী কি এবং কিভাবে উদযাপন করা হয়। এবছর হনুমান জয়ন্তী কবে পালিত হবে? শাস্ত্র অনুযায়ী হনুমান জয়ন্তীর বিশেষ তাৎপর্য রয়েছে সনাতনীদের কাছে। এই দিনটি সংকটমোচন হনুমানের উদ্দেশ্যেই উৎসর্গ করা হয়। হনুমান জয়ন্তী উৎসব মূলত হনুমানজির জন্মবার্ষিকী হিসেবেই পালিত হয়। বৈদিক পঞ্জিকা অনুসারে প্রতি বছরের চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উদযাপনের ঐতিহ্য রয়েছে হাজার হাজার বছর ধরে, এবং বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি এই দিনে উপবাস করে থাকেন এবং হনুমানজির পূজা করেন তার সমস্ত মনের বাঞ্ছা পূর্ণ হয়। এবছর হনুমান জয়ন্তী উৎসব পালিত হবে 12ই এপ্রিল শনিবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে চৈত্র পূর্ণিমা তিথির শুরু হবে 12ই এপ্রিল ভোর 3:20 থেকে এবং থাকবে পরের দিন 13ই এপ্রিল ভোর 5:52 পর্যন্ত। সেজন্য 12ই এপ্রিল হনুমান জয়ন্তী পালিত হবে। পুজোর মুহূর্ত থাকবে সকাল 7:35 থেকে সকাল 9:11 পর্যন্ত। হনুমান জয়ন্তীতে যথাযথভাবে হনুমানজির পুজো করলে তার আশীর্বাদ লাভ করা যায়। এছাড়াও জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। এই দিনে ভক্তরা হনুমানজিকে ফুল, মালা, সিঁদুর ইত্যাদি উৎসর্গ করার পাশাপাশি বিভিন্ন রকমের মিষ্টি, বেসনের লাড্ডু, তুলসী ইত্যাদি ভোগ হিসেবে নিবেদন করে থাকেন এবং হনুমান চালিসা পাঠ করার পাশাপাশি রামায়ণ পড়ে রাম ও সীতামাতারও বন্দনা করে থাকেন। জয় শ্রীরাম, জয় হোক সকল সনাতনীদের।